আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। ফিল্মোরা সিরিজ টিউটোরিয়াল এর পার্ট 3 তে আপনাকে স্বাগত জানাই। পার্ট 1 এ আমরা দেখেছি কিভাবে ওয়াটারমার্ক ছাড়া ফিল্মোরা সফটওয়্যারটি ডাউনলোড এন্ড ইনস্টল করতে হয় এবং পার্ট 2 তে ফিল্মোরা সফটওয়্যারটির বিভিন্ন টুলস ও সেকশনের সাথে আমরা পরিচিত হয়েছি। আপনি যদি গত পর্ব দুটি মিস করে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। চ্যানেল প্লেলিস্টে ফিল্মোরা সিরিজ টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট করা আছে, যেখানে ফিল্মোরার সমস্ত পর্বগুলো একসাথে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ইজিলি গত পর্ব দুটি দেখে নিতে পারবেন, যেখান থেকে আপনি ফিল্মোরা সফটওয়্যারটি ওয়াটারমার্ক ফ্রি খুব সহজে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন, প্লাস ফিল্মোরার বিভিন্ন টুলস ও সেকশনের সাথে আপনি পরিচিত হতে পারবেন। ফিল্মোরা সিরিজ টিউটোরিয়াল এর ধারাবাহিক পর্বের আজকের পর্বে আমরা সরাসরি এডিটিংয়ে চলে যাব। তো প্রথমেই আমি ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওকে, আমাদের সামনে ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন হচ্ছে। যদি আপনার পিসি বা ল্যাপটপের কনফিগারেশন মোটামুটি ভালো হয় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন হবে, নয়তো একটু বেশি সময় লাগবে। ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনি যদি ফিল্মোরা দিয়ে পূর্বে কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমি পূর্বে কাজ করেছিলাম, এখন যদি আমি সেই ভিডিওটি এখানে নিয়ে আসতে চাই বা এডিটিং করতে চাই সেক্ষেত্রে আমি ওপেন প্রজেক্ট করব, অথবা আপনার যদি কোনো ফোল্ডারে ভিডিও থেকে থাকে বা আপনি যদি সেই ভিডিওটা এখানে এনে এডিটিং করতে চান সেক্ষেত্রে আপনি ওপেন প্রজেক্টে ক্লিক করবেন, বা আপনি যদি এখানে নিউ কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে নিউ প্রজেক্টে কাজ করবেন। যেহেতু আপনারা এখানে নতুন ভিডিও এডিটিং করবেন বা এই সফটওয়্যারটিতে এডিটিং করবেন সেক্ষেত্রে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে আরেকটি বিষয় আছে, সিলেক্ট প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও। তো আপনি কোন ক্যাটাগরির জন্য ভিডিও করতেছেন? আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও পাবলিশ করে থাকেন সেক্ষেত্রে আপনার এই যে 16:9 এই সাইজটি কিন্তু পারফেক্ট। বাট আপনি যদি ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করে থাকেন, বা আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে থাকেন, বা আপনি যদি মোবাইল ফোনের জন্য ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাইজটি ভিন্ন ভিন্ন হতে পারে। তো আপনি যদি ভিন্ন ভিন্ন সাইজের প্রজেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি অ্যারো আইকনে ক্লিক করবেন। দেন আপনি যদি ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে এখান থেকে সাইজটা নির্ধারণ করে দিবেন 1:1। আপনি যদি পোর্ট্রেট মোডে ভিডিও করতে চান সেক্ষেত্রে 9:16 করে দিবেন, বা আপনি যদি স্ট্যান্ডার্ড অর্থাৎ মোবাইল ফোনের জন্য ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনি 4:3 করে দিতে পারেন। অথবা আপনি যদি সিনেমা বা নাটকের জন্য কোনো ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে 21:9 সিলেক্ট করে দিবেন। তো এটা আপনার ভিডিওর ক্যাটাগরির উপর ডিপেন্ড করে যে আপনি কোন সাইডে আপনার ভিডিওটি পাবলিশ করতে চাচ্ছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বাট আপনি যদি ইউটিউবের জন্য স্ট্যান্ডার্ড সাইজে ভিডিও তৈরি করতে চান বা প্রজেক্ট রেডি করতে চান সেক্ষেত্রে আপনি 16:9 এই সাইজটি কিন্তু পারফেক্ট। তো আমরা যেহেতু আমাদের এই ভিডিওটি ইউটিউবে পাবলিশ করব সেক্ষেত্রে আমরা এই ওয়াইড স্ক্রিন অর্থাৎ 16:9 এই সাইজটিতেই রাখবো। তো নর্মালি এটা রাখার পর আমি যখন নিউ প্রজেক্টে কাজ করব সেক্ষেত্রে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমার সামনে ফিল্মোরার ওয়ার্ক স্পেসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এভাবে ওপেন হওয়ার পর আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ফাইল। আমরা এখান থেকে নিউ কোনো প্রজেক্ট নিয়ে আসতে পারবো, বা আমরা চাইলে কোনো প্রজেক্ট ওপেন করতে পারবো, বা রিসেন্ট কোনো আপনি প্রজেক্ট করে থাকলে সেটা কিন্তু এখানে ইজিলি ওপেন করতে পারবেন। বা আপনি যদি কোনো প্রজেক্টকে ইম্পোর্ট করতে চান বা কোনো ফাইলকে বা কোনো ভিডিও বা অডিওকে এখানে ইম্পোর্ট করতে চান সেটা কিন্তু চাইলে আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। তো এই বিষয়গুলো আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন। দেন এডিটে আমরা সমস্ত কিছু এডিট করতে পারবো। যখন আমরা এখানে একটি ভিডিও নিয়ে আসবো তখন এই সাইটটি কিন্তু আমাদের জন্য ওপেন হয়ে যাবে, বাট এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এগুলো আমাদের জন্য কোনো কাজ করছে না। যখন আমরা এখানে একটি ভিডিও ইম্পোর্ট করব তখন কিন্তু এই সমস্ত অপশন আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেন বাকি যে টুলসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোর কাজ আমরা পরবর্তীতে দেখব। দেন আমরা এখানে নিচে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মিডিয়া। তো প্রজেক্ট মিডিয়াতে আপনার কতগুলো প্রজেক্ট রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, বা আপনি চাইলে এখানে ফোল্ডার করে রাখতে পারেন। অর্থাৎ আপনি যদি কোনো সিরিজ টিউটোরিয়াল করেন বা আপনার যে ভিডিওটি এখানে এডিটিং করছেন সেটার যদি আপনি কোনো নাম দিতে চান সেটার কিন্তু নাম আপনি এখানে দিতে পারবেন। তো নাম দেওয়ার জন্য জাস্ট আপনি এই ফোল্ডারের উপর আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দেন এখানে আপনি রিমেইন অপশন দেখতে পারবেন, অথবা আপনি যদি আপনার কিবোর্ড থেকে F2 বাটনটি প্রেস করেন তাহলে কিন্তু এই রিনেম অপশনটি আপনার সামনে চলে আসবে। দেন আপনি এটাতে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার নেমটি দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম ফিল্মোরা পার্ট 3। ওকে, আমার কিন্তু এই ফোল্ডারটি হয়ে যাবে।
দেন আমি চাইলে এখান থেকে কোনো মিডিয়াকে শেয়ার করতে পারবো, অর্থাৎ আমি কোনো কিছু শেয়ার করে এখান থেকে নিয়ে আসতে পারবো বা এখান থেকে কোনো কিছু শেয়ার করতে পারবো এবং এখানে ফোল্ডার করে রাখতে পারবো। দেন এখানে আপনি অনেকগুলো সিম্পল কালার্স পেয়ে যাবেন যেগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, বা এখানে আপনি অনেকগুলো সিম্পল ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে কিছু ভিডিও আপনার ডাউনলোড করা থাকবে, আর যেগুলো ডাউনলোড করা না থাকবে সেখানে আপনি একটি ডাউনলোড আইকন দেখতে পারবেন। আপনি সাপোজ যদি এই ভিডিওটি ডাউনলোড করতে চান, নর্মালি আপনি এই ভিডিওটির উপর ডাবল ক্লিক করবেন, দেন এটা কিন্তু এভাবে ডাউনলোড হতে থাকবে। তো ডাউনলোড হলে আপনি কিন্তু নর্মালি খুব ভালোভাবে এটা ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের মিডিয়ার ব্যাপারটা। দেন আমরা এখন চলে যাব সরাসরি এডিটিংয়ে। তো এডিটিংয়ে যাওয়ার জন্য আমি এখানে ওপেন প্রজেক্টে চলে আসলাম। তো আমরা জানি যদি কোনো একটি ভিডিও বা কোনো ফাইল আমাদের এখানে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি আজকের এই পর্বে প্রথমে কিছু ফটো দিয়ে দেখাচ্ছি যে ফটো দিয়ে কিভাবে একটি ভিডিও আমরা তৈরি করতে পারি, বা ফটোতে আমরা কিভাবে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারি, ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারি, এলিমেন্ট ব্যবহার করতে পারি। জাস্ট আমরা সিম্পলভাবে আজকে কিছু ফটো দিয়ে ভিডিও এডিটিংটা দেখব। যেহেতু আমরা এখনও বেসিক লেভেলে আছি, তো আমি চেষ্টা করতেছি যে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে অগ্রসর হব। সেক্ষেত্রে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি ক্লিয়ারলি বিষয়টি বুঝতে পারবেন। তো আমরা একেবারেই অ্যাডভান্স লেভেলে চলে যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আস্তে আস্তে ধাপে ধাপে অ্যাডভান্সের দিকে অগ্রসর হতে। তাহলে এই ভিডিও এডিটিংয়ের বিষয়টি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার ভিডিও এডিটিং কাজে একটি প্রফেশনাল লুক চলে আসবে। ওকে, আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে কিছু ফটো নিয়ে আসবো। দেন আমি এই ফটোটি সিলেক্ট করলাম, দেন ওপেন করলাম। এখন দেখুন আমি যখন এখানে একটি ফটো নিয়ে আসলাম, আমার কিন্তু এখান থেকে প্লাস আইকনটি চলে গেল। এখন আমার যদি এখানে আরও একাধিক ফটোর প্রয়োজন হয়, সেটা আমি কিভাবে আনবো? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। তো আপনি যদি এখানে আদার্স কোনো ফটো আরও ইমপ্রুভ করতে চান, সেক্ষেত্রে আপনি এই ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন আপনার সামনে ইম্পোর্ট নামে একটি অপশন চলে আসবে। জাস্ট আপনি ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করলে এখান থেকে আপনি ফটো নিয়ে আসতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এখানে একটি ফটো না নিয়ে আপনি একাধিক ফটো ওখানে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? জাস্ট আপনি প্রথমে একটি ফটো সিলেক্ট করবেন, দেন আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করে ধরে আপনার যতগুলো প্রয়োজন আপনি ততগুলো ফটো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এটা সিলেক্ট করা যখন হয়ে যাবে, দেন আপনি ওপেনে ক্লিক করবেন, তাহলে সমস্ত ফটোগুলো কিন্তু আপনার ওখানে একসাথেই চলে যাবে। এটা হলো ফটো ইমপ্রুভ করার একটি বিষয়। তো আশা করি এই ফটো ইমপ্রুভ বা ভিডিও ইমপ্রুভ করার বিষয়টি আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দেন আমাদের এই ফটোগুলোকে আমাদের এই লেয়ার বলেন বা টাইমলাইন বলেন এখানে নিয়ে আসতে হবে। তো এখানে আনার জন্য আমরা নর্মালি যখন ফটোর উপর আমাদের মাউসের কার্সরটি নিয়ে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি প্লাস আইকন শো করছে। যখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই ইমেজটি কিন্তু আমাদের এই লেয়ারে চলে আসবে। তো আমি ক্লিক করলাম, দেখলেন যে ইমেজটি কিন্তু আমার লেয়ারে চলে আসলো। বাট আমার যদি একাধিক ইমেজ থাকে বা একাধিক ভিডিও থাকে, সেটা আমি কিভাবে আনবো? তো সেটা আনার জন্য আমরা নর্মালি প্লাস আইকনে ক্লিক করে আনতে পারি, অথবা আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারি। তো আপনি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করবেন, দেন আপনি চাইলে কিন্তু এটা মাউসের কার্সর চেপে ধরে এখানে নিয়ে আসতে পারেন। ওকে, সবগুলো ফটো কিন্তু আমার একসাথে এখানে চলে এসেছে। এখন আমাদের কিন্তু লেয়ার সম্পূর্ণ রেডি। এখন আমরা যদি চাই যে আমাদের এই লেয়ারকে একটু ছোট করব বা বড় করব, সেটাও কিন্তু আমরা ইজিলি করতে পারবো। নর্মালি আপনি যদি আপনার এই লেয়ারকে একটু বড় বা ছোট করতে চান, সেক্ষেত্রে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে আপনার লেয়ারগুলো কিন্তু বড় হতে থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফটোগুলো ছোট থাকে বা ভিডিও ছোট থাকে, সেক্ষেত্রে এডিটিং করতে কিন্তু খুব সমস্যা হবে। তাই যখন ছোট কোনো ভিডিও আপনি এডিটিং করতে যাবেন, সেক্ষেত্রে আপনার লেয়ারকে এভাবে বড় করে নেবেন, তাহলে কিন্তু আপনার এডিটিংটা খুব সুন্দর হবে এবং স্বচ্ছ হবে। বাট আপনার ভিডিও যদি খুব বড় হয়, আপনার এই লেয়ার সেকশনের বাইরে চলে যায়, আপনার বারবার এভাবে টেনে টেনে ভিডিও এডিটিং করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মাইনাস বাটন ক্লিক করে জাস্ট লেয়ারটাকে ছোট করে নিতে পারবেন। তো আপনার কাজের সুবিধার্থে আপনি এভাবে করে নেবেন। এখন আমরা যদি আমাদের এই ফটোগুলোকে প্লে করি, তাহলে দেখতে পারবো যে আমাদের ফটোগুলো কেমন দেখা যাচ্ছে। আমি জাস্ট এখান থেকে প্লে করলাম, এখন দেখতে পারবেন আমাদের ফটোগুলো কিন্তু একটার পর একটা স্লাইড আকার এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। দেন এখন আমরা এখান থেকে কিন্তু আমাদের ফটোগুলোকে ছোট বড় আমাদের ইচ্ছে মতো করে নিতে পারি। তো সেটা করার জন্য আমরা জাস্ট যে ফটোটার উপরে কাজ করব, সেই ফটোটার উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন যে এই ফটোটির চারপাশে কিন্তু একটি হলুদ মার্ক হয়ে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো ইজিলি যে আমাদের এই ফটোটা সিলেক্ট হয়েছে। আমি যদি এখান থেকে অন্য কোনো একটি ফটোতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই ফটোটির চারো সাইডে কিন্তু
ইয়েলো হয়ে গিয়েছে। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে আমার এই ফটোটি মার্ক হয়ে গিয়েছে বা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি যদি কোনো ভিডিওতে বা ফটোতে কাজ করতে যান, সেক্ষেত্রে আপনাকে সেই ভিডিওতে বা সেই ফটোকে কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, নয়তো সেখানে আপনি কোনো ধরনের এলিমেন্ট বা কোনো ধরনের ট্রানজ্যাকশন অ্যাড করতে পারবেন না। তাই আপনি যদি কোনো ভিডিওতে বা কোনো ফটোতে ট্রানজ্যাকশন অ্যাড করতে চান বা এলিমেন্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেই ফটো বা সেই ভিডিওকে কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। এবং আমরা যদি এখান থেকে আমাদের ইচ্ছে মতো কোনো ফটোকে ছোট বড় করতে চাই, সেটা কিভাবে করব সেই বিষয়টি এখন আমরা দেখব। তো আমি এখান থেকে একটি একটি সিলেক্ট না করে আমি এই রাইট সাইড থেকে লেফট সাইডে মাউসের রাইট বাটন চেপে ধরে জাস্ট আমি একটু রাইট সাইড এটাকে সরিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই ফটোটিকে আমি একটু ছোট করব, অর্থাৎ আমি ধরে নিলাম যে আমার এই ফটোটি রয়েছে 5 সেকেন্ড। এখন আমি চাচ্ছি যে আমার এই ফটোটি অনলি 3 সেকেন্ড আমার ভিডিওর মধ্যে শো করবে। এখন আমরা দুটো উপায়ে এটাকে ছোট করতে পারি। আমি চাইলে কিন্তু এই কাটারটা দিয়েও ছোট করতে পারি। ধরেন আমি এখান থেকে অর্ধেক ভাগ করে ফেলবো, সেক্ষেত্রে আমি কাটারটা মিডলে নিয়ে আসলাম, দেন আমি যখন এই স্লিপড অপশনটিতে ক্লিক করব তখন কিন্তু এটা কেটে যাবে। দেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা দুটো ভাগ হয়ে গিয়েছে। এখন চাইলে আপনি জাস্ট আপনার কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু একটি পার্ট কেটে যাবে। এখন আপনি যদি পুনরায় আবার এটি নিয়ে আসতে চান, সেটা আনার জন্য আপনি এখান থেকে আনডু রিডো বাটন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট আনডু রিডো করবেন, তাহলে কিন্তু এটা চলে আসবে। এখন আমরা চাইলে কিন্তু আরও একটি উপায়ে এই ডিউরেশনটাকে ছোট করতে পারি বা বড় করতে পারি। সেটা করার জন্য আমরা জাস্ট ফটোটাকে প্রথমে সিলেক্ট করব, দেন মাউসের রাইট বাটন প্রেস করব, দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিউরেশনে ক্লিক করব। এখন আপনি দেখতে পাচ্ছেন এই আমার ফটোটা কিন্তু 5 সেকেন্ড রয়েছে। এখন আমি যদি আমার এই ফটোটাকে অনলি 3 সেকেন্ড শো করাতে চাই, সেক্ষেত্রে আমি 5টাকে কেটে দিয়ে জাস্ট 3 প্রেস করে দিব, দেন আমি ওকে করে দিব। তাহলে দেখতে পেলেন যে আমার এই ফটোটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। তো এভাবে করে কিন্তু আমরা আমাদের সমস্ত ফটোগুলোকে একসাথেও ছোট করতে পারি। সেটা করার জন্য আমি সমস্ত ফটোগুলোকে সিলেক্ট করব, দেন মাউসের রাইট বাটন প্রেস করব, দেন আমি এখান থেকে দেখতে পারবো ডিউরেশন, আমি জাস্ট ডিউরেশনের উপর ক্লিক করব, দেন এখান থেকে দেখা যাচ্ছে যে আমার প্রত্যেকটা ফটো কিন্তু 5 সেকেন্ড রয়েছে। এখন আমি যদি জাস্ট এখানে ক্লিক করে 3 করে দেই, তাহলে কিন্তু আমার প্রত্যেকটি ফটো 3 সেকেন্ড হয়ে যাবে। জাস্ট আমি ওকে ক্লিক করে দিলাম। এখন দেখতে পেলেন যে আমার এই সমস্ত ফটোগুলো কিন্তু 3 সেকেন্ডের হয়ে গিয়েছে এবং সমস্ত ফটোগুলো ছোট হয়ে গিয়েছে। এখন আমি আবার সমস্ত ফটোগুলোকে এখান থেকে সিলেক্ট করলাম, দেন আগের ফটোটির সাথে অ্যাড করে দিলাম। এখন আমি যদি আবার শুরু থেকে প্লে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফটোগুলোর স্লাইড কিন্তু খুব দ্রুত আসছে। তার মানে কিন্তু আমি টাইম ডিউরেশনটাকে এখান থেকে কমিয়ে দিয়েছি। তো এভাবে করে আপনি টাইম ডিউরেশন কমাতে পারেন বা বাড়াতে পারেন, সেটা আপনার ফটো হোক বা আপনার ভিডিও হোক। গেল আমাদের ফটোর টাইম ডিউরেশনটা কমানোর বাড়ানোর ব্যাপার। দেন এখন যদি আমি এখানে কোনো ইফেক্ট ইউজ করতে চাই বা কোনো ট্রানজ্যাকশন ইউজ করতে চাই, সেটা আমি কিভাবে করব। সেটা করার জন্য জাস্ট আপনি যেখানে ট্রানজ্যাকশনটা ইউজ করবেন সেখানে আপনার এই কাটারটি নিয়ে যাবেন। দেন আমি সাপোজ যদি চাই যে আমার এখানে একটি ট্রানজ্যাকশন ইউজ করব, সেখানে আমি এই কাটারটি নিয়ে যাব, দেন আমি এখান থেকে ট্রানজ্যাকশন অপশনে চলে যাব। এখানে যাওয়ার পরে আমি দেখতে পারবো যে এখানে ট্রানজ্যাকশনের ইনক্লুডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য ট্রানজ্যাকশন রয়েছে, এখানে বেসিক রয়েছে, 3D রয়েছে, আপনার যেটা খুশি আপনি এখান থেকে সেটা নিতেই পারেন। তো আমি সাপোজ যদি এই ট্রানজ্যাকশনটা এখানে ইউজ করতে চাই, আমি এখান থেকে একটু ডাবল ক্লিক করে প্লে করে দেখি যে এটা কেমন দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এই ট্রানজ্যাকশনটা ইউজ করি, তাহলে কিন্তু আমার স্লাইডগুলো এভাবে আসবে ওখান থেকে। জাস্ট আমি এটা অ্যাপ্লাই করার জন্য আমি এটাকে মাউস থেকে চেপে ধরে এখানে এনে ছেড়ে দিব। আমি এই মিডলে ছেড়ে দিলাম, কারণ আমি চাচ্ছি যে আমার এই স্লাইডটা আর এই স্লাইডটার মধ্যে এই ট্রানজ্যাকশনটা কাজ করবে। সেক্ষেত্রে আমি যদি এখন প্লে করি, তাহলে দেখতে পারবেন যে ট্রানজ্যাকশনটা আমাদের কিভাবে কাজ করছে। এই যে দেখতে পেলেন যে কত সুন্দরভাবে ট্রানজ্যাকশনটা কাজ করছে। তো এভাবে করে কিন্তু আপনি এখানে বিভিন্ন ট্রানজ্যাকশন অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনি অনেকগুলো ট্রানজ্যাকশন পেয়ে যাবেন, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ট্রানজ্যাকশন ইজিলি ইউজ করতে পারেন। এটা গেল আমাদের ট্রানজ্যাকশনের বিষয়টা। আশা করি আপনি খুব ভালোভাবে এটা ইউজ করতে পারবেন। দেন আমি যদি এখানটাতে কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করতে চাই, সেটা আমি কিভাবে করব। সেটা করার জন্য আমার এই যে কাটারটা এখানেই থাকবে, বা আমি যেখানে ইউজ করতে চাই আমি সেখানে কাটারটাকে নিয়ে যাব, দেন আমি ইফেক্টে চলে যাব। তাহলে ইফেক্টগুলো কিন্তু আমার সামনে চলে আসবে। এখানে আপনি যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে ডাবল ক্লিক করে কিন্তু ইফেক্টগুলো প্লে করে দেখতে পারেন যে আপনার ইফেক্টগুলো আপনার ভিডিওর ভিতরে কিভাবে শো করবে। যদি আপনার ভিডিওর সাথে মানানসই হয় বা আপনার ভিডিওর সাথে যায়, তাহলে কিন্তু আপনি ইউজ করবেন। দেন আমি এটাকে ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এই ইফেক্টটা কিন্তু এভাবে দেখা যাবে। এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, আপনি কিন্তু এই ইফেক্টগুলো
দেখে দেখে ইউজ করতে পারেন। আপনার যে ইফেক্টটি প্রয়োজন হয় বা আপনার কাছে যে ইফেক্টটি ভালো লাগে আপনি সেই ইফেক্টটি কিন্তু ইজিলি ইউজ করতে পারেন। দেন আমরা যদি চলে যাই এলিমেন্টসে, আমরা এলিমেন্টসে দেখব যে আমাদের এখানে কি কি এলিমেন্টস রয়েছে। আমরা এখানে অসংখ্য এলিমেন্টস পেয়ে যাব। আপনার ভিডিওতে যে এলিমেন্টসটি আপনার প্রয়োজন হবে আপনি সেখান থেকে কিন্তু এই এলিমেন্টসটি ব্যবহার করতে পারবেন। এখানে আমরা যদি নিচে চলে যাই, এখানে অনেকগুলো ইমোজি রয়েছে, অনেক এলিমেন্টস রয়েছে। বিশ্বাস করেন এই যে ফিল্মোরার 9 মতো এলিমেন্টস অন্য কোনো সফটওয়্যারে আপনি পাবেন না। আমি পার্সোনালি কয়েকটি সফটওয়্যার ইউজ করেছি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, কিন্তু এই ফিল্মোরার মতো এতগুলো ফিচার্স আমি কোনো সফটওয়্যারেই পাইনি। তো আপনি যখন ফিল্মোরা ইউজ করবেন আপনি এই ইউজ করার ক্ষেত্রে কিন্তু অনেক এলিমেন্টস পেয়ে যাবেন, অনেক আপডেট ফিচার্স পেয়ে যাবেন যেগুলো আপনার ভিডিওকে অনেক বেশি প্রফেশনাল করে তুলবে। অবশ্যই আপনি একটি ভিডিও তৈরি করার সময় আপনাকে অনেক বেশি সময় দিতে হবে। প্রাথমিক অবস্থায় আপনার অনেক বেশি সময় লাগবে। দেন আপনি যখন রেগুলার এগুলো নিয়ে কাজ করবেন আপনার কিন্তু খুব কম সময়ের মধ্যে পারফেক্ট ভিডিও বা প্রফেশনাল ভিডিও রেডি হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো এলিমেন্ট ইউজ করতে পারেন। তো এলিমেন্ট ইউজ করার জন্য যদি সেটা ডাউনলোড করা না থাকে তো আপনি নর্মালি এভাবে ডাউনলোড করে নেবেন ডাবল ক্লিক করে। তো আমার দেখতে পাচ্ছেন যে এই এলিমেন্টসটা ডাউনলোড হচ্ছে। আমি এটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো যে এই এলিমেন্টসটা ব্যবহার করলে আমার এই ভিডিওর মধ্যে কেমন শো করছে। জাস্ট আমার এখানে কাটারটা এখানেই রয়েছে, আমি এখানে ইউজ করতে চাচ্ছি। দেন আমি এই এলিমেন্টসটাকে ধরে নিয়ে এখানে মিডলে ছেড়ে দিব। ওকে, আমি এখানটাতে ছেড়ে দিলাম। এখন দেখতে পারবেন যে এলিমেন্টসটা কেমন দেখা যাচ্ছে। আমি যদি এখন একটু প্লে করি তাহলে দেখতে পারবেন যে এলিমেন্টসটা কিন্তু এখানে চলে আসছে। দেখতেই পাচ্ছেন যে এলিমেন্টসটা কত সুন্দর এখানে ফুটে উঠছে। তো এভাবে করে কিন্তু আপনি যে কোনো এলিমেন্টস ব্যবহার করতে পারেন। এখানে ইনক্লুডেড ছাড়াও কিন্তু বিভিন্ন এলিমেন্টস রয়েছে, লাভস রয়েছে, জার্নি রয়েছে। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো এলিমেন্টস ব্যবহার করতেই পারেন। অর্থাৎ আপনি যদি কোনো ট্রাভেল করে থাকেন সেক্ষেত্রে আপনি এই জার্নিগুলো ইউজ করতে পারেন, বা আপনি যে ভিডিও টিউটোরিয়াল বানাবেন টিউটোরিয়ালের ক্ষেত্রে কিন্তু আপনি এই এলিমেন্টসগুলো ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি টিউটোরিয়ালের মধ্যে অনেক সময় অনেক কিছু নির্দেশ করতে বলবেন বা নির্দেশ করে দেখাবেন, সেক্ষেত্রে কিন্তু ইজিলি আপনি এই এলিমেন্টসগুলো ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু আপনার ভিডিওতে একটি ভিন্ন মাত্রা যোগ করবে। তো আশা করি যে আপনার ভিডিওতে আপনি কিভাবে এলিমেন্টস অ্যাড করবেন, কিভাবে ট্রানজ্যাকশন অ্যাড করবেন, ইফেক্ট অ্যাড করবেন, পুরো বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে আমরা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওতে টাইটেল ইউজ করবেন, কিভাবে আপনি আপনার ভিডিওতে লোয়ার থার্ড ইউজ করবেন, বা আপনার ভিডিওতে আপনি কিভাবে স্লিপড স্ক্রিন ইউজ করবেন। তো এই বিষয়টি আমরা পরবর্তী পার্টে দেখব। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তারা এই পর্যন্ত প্র্যাকটিস করবেন। বেশি বেশি প্র্যাকটিস করলে আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি ইজিলি আপনার ভিডিওকে মেক করতে পারবেন বা আপনার ভিডিওতে আপনি প্রফেশনাল মানের লুক দিতে পারবেন। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যান সবার আগে। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যারিয়ারটা সাইটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।